चांदी की डाल पर सोने का मोर ताक झाक ताक करे नीचे का चोर। चांदी की डाल पर सोने का मोर ताक झाक ताक करे नीचे का चोर। अच्छा এই চোরটা কে বলো তো? টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি চোর কাকে বলছি, জাম্বুকেই বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে এই ভিডিওটা আমি কখন আপলোড করবো অ্যাকচুয়ালি জানি না, আমি ভাবছি আগামীকাল আপলোড করবো, সেই কারণে বলছি। গতকালকে লাস্ট ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে সব ভিডিওতে গান অসহ্য বিরক্তিকর লাগে। আমার পজিটিভ যারা ভিউয়ার্স বা নতুন ভিউয়ার্স তারা কিন্তু আমার গান, অনেকে আছে এরকম ভিউয়ার্স আছে শুধু গান শুনতেই আসে, তো যার বিরক্তিকর লাগবে সে কষ্ট করে আসবেন না আমার ভিডিও দেখতে, ঠিক আছে? অথবা গান বিরক্তিকর লাগলে গানের অংশটুকু স্কিপ করে দেবেন, হয়ে গেল। গান করি, অযথা গান করি না, কন্টেন্ট রিলেটেড গান করি আমি, ঠিক আছে? তো এই যে গানটা করলাম, চোরের কথা বললাম, জাম্বুকে চোর বলেছি। জাম্বু আমাদের চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, ঠিক আছে? শীত কাটা চোর শুনেছো তো, যে শীত কাটতে কাটতে ডাকাত হয়, তো ডাকাত হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখন শীত কাটছে, তো সেই শীত কাটতে গিয়ে না ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার পরে এখন আবার সাফাই গাইতে বসেছে। আমি আমি এটা বলেছিলাম, তোমরা এটা বুঝেছো, বুঝতে পারলে তো? তো জাম্বু আমাদের এই রকম চুরি করেছে। তো গতকালকে দেখো অন্য কোনো কিছুতে যাচ্ছি না, মানে বিষয়বস্তুতে আমি যাচ্ছি না, মানে ডেলি ব্লগের শুরু থেকে যে শুরু করবো সেরকম আমি কিছু বলছি না, ডাইরেক্ট মেন পয়েন্টে চলে যাই। জাম্বু আমাদেরকে বলছে যে আমরা ভিউয়ার্সরা, আমিও তো জাম্বুর ভিউয়ার্স, তো আমরা জাম্বুর ভিউয়ার্সরা নাকি ভুল বুঝেছি। জাম্বু বলেছে একজন স্পেশাল ফ্রেন্ড, তোমরা শুনবে উচ্চারণটা, স্পেশাল না, স্পেশাল ফ্রেন্ড, একজন স্পেশাল ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছে। তো সেই স্পেশাল ফ্রেন্ডটা মানে মেয়ে বন্ধু না ছেলে বন্ধু সেটা কিন্তু বলেনি, আমি জানতাম। ওই যে আমি কালকে তোমাদেরকে বললাম না যে একজন কমেন্ট করেছে যে এই ফ্রেন্ডটা যে জিএফ, সেটাই কেন সবাই ভাবছে এটা তো ছেলে বন্ধু হতে পারে। ওই যে বলছিলাম না, মানে এই চোর জাম্বুকে ঢাকতে গিয়ে নিজেই উলঙ্গ হয়ে যাচ্ছে, ঠিক সেই কমেন্টটাকে ধরে নিয়ে জাম্বু এই ক্ল্যারিফিকেশনটা আজকে দিতে বসেছে, যেটা কিনা একদম ধোপে ধুপে কোথাও টেকেনি। হ্যাঁ, বলছে ওটা আমার ছেলে বন্ধু ছিল, আর সেই ছেলে বন্ধুর সঙ্গে জাম্বুর কোথায় দেখা হয়েছে? স্টেশনে দেখা হয়েছে, বহুদিন পর হঠাৎ করে দেখা হয়েছে, বুঝতে পেরেছো তো? এইবার এই কথাটা শুনে আমি আবার ওভারশিওর হওয়ার জন্য, শিওর তো আমি ছিলামই, বাট ওভারশিওর হওয়ার জন্য আমি আবার পুনরায় জাম্বুর আগের দিনের ভিডিওটা দেখলাম। সেখানে জাম্বু দেখলাম, আমি তো সবসময় জাম্বুর ভিডিও ফুল স্পিড দিয়ে দেখি, 1.75 স্পিড দিয়ে দেখি, ঠিক আছে? কিন্তু পুরো নিখুঁতভাবে নির্ভুলভাবে ওয়াচ করার জন্য আমি একদম নর্মাল স্পিডে দেখতে গিয়ে দেখি কি, আরে জাম্বু তো কথাই কইতে পারে না ঠিক মতন গো, জাম্বু তো কথাই বলতে পারছে না ঠিক মতন, মানে কি দিয়ে ভিডিওটা বড় করবে মানে আইডিয়াও খুঁজে পাচ্ছে না। বন্ধুর দোকানে গেছে, সেখান থেকে গোলাপ নিল, গোলাপের একটা স্টিক বানালো, গোলাপ দিয়ে আর ওই যে ধনেপাতার মতন কি আছে, ধনেপাতার ফুল, ওটার একটা নাম আছে বাট আমি জানি না, ধনেপাতার ফুলগুলোরও দেখতে অনেকটা ওরকম হয়, সেই কারণে আমি ওটাই বলি। তো ওই দিয়ে একটা স্টিক বানালো, বানিয়ে বলছে যে দেশি গোলাপ, তারপরে আবার কি জানি বলে, কি গোলাপ, হ্যাঁ ফরেনার গোলাপ, দেশি গোলাপ, বিদেশি গোলাপ, দেশি গোলাপ, বলছে দেশি গোলাপই ভালো, মানে বন্ধুর দোকান তো সেই কারণে গোলাপগুলো নিল। আচ্ছা তোমরা বলো তো, কোন স্পেশাল ছেলে বন্ধুর জন্য মানুষ এই ভ্যালেন্টাইন স্পেশাল উইকে গোলাপ ফুলের স্টিক দেয়? কে দেয়? এটা আমাদেরকে বারবার প্রিটেন্ড করানোর চেষ্টা করা হয়েছে যে জাম্বুর কোনো রিলেশন চলছে, সেটা হচ্ছে কি রিলেশন সেটা তোমরা সবাই বুঝতেই পারছো, যেটা কিনা ভবিষ্যতে বিবাহ সম্পর্কে আবদ্ধ হবে, এইরকম একটা সম্পর্কে সে যুক্ত হয়েছে। এটাই আমাদেরকে বারবার প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে কোনো দ্বিমত নেই যে জাম্বু ফুল ফোর্স ইনিয়ে বিনিয়ে সব রকমভাবে আমাদেরকে চেষ্টা করছে। তোমরা বোঝো যে আমি কিন্তু একটা নতুন সম্পর্কে যুক্ত হয়েছি, তোমরা কিন্তু বোঝো, যেটা কিনা বলার জন্য একটা লাইভও পর্যন্ত আমাদের জাম্বু অ্যারেঞ্জ করেছিল, বাট সেখানে মনের কথাটা খুলে বলতে পারিনি, কারণ লাইভ অ্যারেঞ্জ করার আগে তার বুড়ি প্রেমিকাকে ফোন করেছিল, সে ফোনটা ধরেনি। এবার ওখান থেকে যদি পারমিশন না পায় তাহলে জাম্বু বলবে কি করে জাম্বু, ঠিক আছে? আচ্ছা, তারপরে চকলেট ডের দিন ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক
ডেয়ারি মিল্ক সিল্ক কিনেছে। কার জন্য কিনেছো? তোমার যদি ক্যাডবেরি খাওয়ার ইচ্ছেই হয় তুমি অন্য কোনো দিনও কিনে খেতে পারো, খেতেই তো পারো। ওই দিনেই তুমি কিনলে, তুমি আমাদেরকে দেখাবে না যে তুমি কাকে দিচ্ছ, কার জন্য দিচ্ছ। ছেলের জন্য যদি নিয়ে যেতে সেটা আমাদেরকে দেখাতে, কিন্তু তুমি দেখাওনি। তুমি নিজে খাচ্ছ সেটাও আমাদেরকে দেখাওনি। তুমি খেয়েছো নিজে নিঘাত, তুমি খেয়েছো নিজে, কিন্তু এই বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ জিনিসগুলো করে তুমি বারবার দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করেছো তোমরা একটুখানি বোঝো না যে আমি একটা নতুন সম্পর্কে যুক্ত হয়েছি, তোমরা একটুখানি বোঝো না, খোঁচা মারো না, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, আমার ভিউজটা আপ করো না। তুমি প্রত্যেক সময় এই একটা চেষ্টাই করে গেছো তোমার ভিউজ কামানোর জন্য, তোমাকে যত নিচে নামতে হয় নামবে। এছাড়া যদি অন্য কোনো মানুষকে ডাউন করে তোমাকে উপরে উঠতে হয় সেই সুযোগও তুমি হাতছাড়া করবে না। সেই সুযোগটাকে তো তুমি সবার আগে কাজে লাগাবে। কিন্তু এখন যেহেতু তুমি এই মুহূর্তে তোমার অন্য কাউকে ছোট করার নেই, সেই কারণে তুমি এখন তোমার এই রিলেশনটাকে তুমি দর্শকের সামনে দেখানোর চেষ্টা করছো। হ্যাঁ তোমার আছে, বোঝাই যায়। অল টাইম তুমি ফোনে মানে কি বলে ওটাকে, এয়ারসেট লাগিয়ে তুমি কথা বলো, ইয়ারফোন আর হেডসেট লাগিয়ে তুমি কথা বলো, ঠিক আছে? তো তুমি গোলাপটা খুব কী করলে? গোলাপটা কি করলে ভাই জাম্বু? গোলাপের স্টিকটা তুমি কি করলে? তো এই তো গেল তোমার ফ্রেন্ডের কথা তুমি বলছো যে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু। ওটা ছেলে বন্ধুও ছিল না, ওটা মেয়ে বন্ধুও ছিল না, ওটা মোমো বন্ধু ছিল, মোমো বন্ধু, ঠিক আছে? মোমো বন্ধু ছিল। বলছো তুমি হঠাৎ দেখা হয়ে গেছে। এইবার তোমাদেরকে পয়েন্ট ধরাই বন্ধুরা, তোমরা এমনিও জানো কিন্তু আমি যুক্তি দিয়ে বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে জাম্বুর যেই কাজের জন্য এসেছিল, গাড়ির যেই কাজের জন্য এসেছিল, জাম্বু কল্পনা করতে পারেনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে জাম্বুর অঢেল টাইম ছিল। সে যে আগে বাড়িতে গিয়ে ছেলের সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করবে সেটা সে করেনি। সে কি করেছে? সে ফুলের দোকানে বসেছে, ফুলের একটা তোড়া বানিয়েছে, নিজের জন্য বানিয়েছে। সেটা কিন্তু সে পুরো পরিষ্কার বলেছে যে দেশি গোলাপি দে, ঠিক আছে? বন্ধুর দোকান সেটাও বলেছে। তারপরে কি বলেছে? মাকে ফোন করে কি বলেছে? যে আমার আসতে একটু দেরি হবে। এইবার এই যে দেরি হবে এই টাইমটা সে কোথায় স্পেন্ড করবে? মাথায় বুদ্ধি খেলালো আমি কফি শপে যাব, একটু খাওয়া দাওয়া করব, প্লাস এমন একটা টাইটেল দিয়ে দেবো আর অঙ্গিভঙ্গি করবো যাতে দর্শক হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু জাম্বু ভুলে গেছে যে টেবিলটা ছিল ট্রান্সপারেন্ট টেবিল, কাচের টেবিল ছিল, যেখানে কিনা যে ওয়েটার এসেছিল তাকে পর্যন্ত দেখা যাচ্ছে কফি সার্ভ করছে, কফি ট্রেটা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। বাট অন্য কোনো মানুষ ছিল না, কারণ এপাশ থেকে দিচ্ছিল, এপাশের চেয়ারগুলো পুরো ফাঁকা ছিল। জাম্বু মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। ওইখানে সেদিন তোমার সাথে কেউ দেখা করতে আসেনি, কেউ সেদিন তোমার সাথে দেখা করতে আসেনি, না ছেলে বন্ধু না মেয়ে বন্ধু। ওটা তুমি জাস্ট একটা লাইন তুলে দিয়েছো যাতে করে তোমার ভিডিওতে ভিউজ ভালো আসে, আর তুমি কথা বলছিলে তোমার প্রেমিকার সাথে, এটা শিওর। সেই প্রেমিকা বুড়ি প্রেমিকাও হতে পারে, ছুরি প্রেমিকাও হতে পারে, ঠিক আছে? এই গেল তোমার কফি শপের ব্যাপারটা। এইবার আসি তোমার ম্যাচিউরিটির লেভেলে। তুমি বলছো যে আমার সাথে যা সম্পর্ক মানে বেড়ে উঠছে ধীরে ধীরে, তার বাড়ি আমার বাড়ি থেকে অনেকটা দূরে, চাইলেই দেখা করতে পারবো বা চাইলেই সে আসতে পারবে এমনটা কিন্তু নয়। আমি ভালো মতন বুঝতে পেরে গেছি যে কিনা সামান্য একটুখানি এখানে যাবে ওখানে যাবে, নিজেকে ক্লিন শেভ করে যায়, সে তার প্রেমিকার সঙ্গে দেখা করবে বা উড বি ওয়াইফের সাথে দেখা করবে, সে এইরকম ভুলিয়ে নিয়ে চলে যাবে? নেভার, কখনো হতে পারে না, ঠিক আছে? তারপরে ম্যাচিউরিটি। আচ্ছা, কখন থেকে আসলো ম্যাচিউরিটিটা? কখন থেকে আসলো? এই টিনা চলে যাওয়ার পরে ম্যাচিউরিটিটা আসলো? ও, তুমি এতদিন কি ইম্যাচিওর ছিলে? তোমার কত বছর বয়সে যেন বিয়ে হয়েছে? তোমার যদি এখন 36 বছর বয়স হয় তাহলে 5 বছর আগে বিয়ে হয়েছে, তার মানে তোমার 31 বছর বয়স ছিল। 31 বছর বয়সে তোমার ম্যাচিউরিটি কোথায় ছিল? ঘাটে জল খাচ্ছিল? ও আচ্ছা, এখন কি করেছে? জল খাওয়া হয়ে গেছে, চুবনি খাইয়ে নিয়ে এসেছো? ও আচ্ছা, তোমার এখন ম্যাচিউরিটিটা একদম মাথার মধ্যে উঠে ঘোরাফেরা করছে, তাই না? ইম্যাচিওর বয়সে তুমি কাকে বিয়ে করেছো? তুমি 18 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করেছো। তাহলে কে ইম্যাচিওর ছিল? 31 বছর বয়সী একটা প্রাপ্তবয়স্ক পুরুষ, নাকি 18 বছর বয়সী একটা সদ্য সাবালিকা হওয়া একটা মেয়ে? কে ইম্যাচিওর ছিল, তুমি না সে? ইম্যাচিউরিটির যদি প্রশ্ন আসে, জীবনে ভুল করার যদি প্রশ্ন আসে, তাহলে আমি তো বলবো মেয়ে পক্ষ ভুল করেছে। মেয়ে পক্ষ ভুল করেছে, পুরো পরিবার যাচাই না করেই বিয়ে দিয়ে দিয়েছে। পুরো পরিবারের সদস্যগুলোকে যাচাই করা উচিত ছিল। পাল্টু পিসোর মুখ থেকে শোনা গেছে তোমার মা নাকি তোমার হাজবেন্ডের সঙ্গে শুতো না। পাল্টু পিসোর মুখ থেকে শোনা গেছে।
এই কথাগুলো পাড়ার লোকেদের কাছে আগে টিনাদের বাড়ির লোকেদের যাচাই করা উচিত ছিল যে কেন থাকে না, এক ঘরেই থাকে না, আলাদা একটা ওই স্টোর রুমে থাকে কেন, কি সম্পর্ক এরকম খারাপ কেন, কি প্রবলেম আছে না আছে, এগুলো সব জানা উচিত ছিল। বাড়ির মেয়ে বাড়িতে থাকে না, বাড়ির মেয়েকে একদম অল্প বয়সে, বাচ্চা বয়সে 3 মাস বয়সে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে কেন, কারণটা কি, বাড়িতে মেয়ে কন্যা সন্তান না রাখার কারণ কি, এই কারণগুলি যদি খোদাই করে দেখা হতো তাহলে আজকে ওই মেয়েটার কপালে এই যে ট্যাগটা, প্রথমে পরকীয়ার ট্যাগ, তারপরে এই যে ডিভোর্সের ট্যাগ, চরিত্রহীনতার ট্যাগ, নিষ্ঠুর মা, পাষাণ মা, এই সমস্ত ট্যাগগুলো লাগতো না যদি ওদের বাড়ি থেকে ভালো মতন যদি তদন্ত করতো। লোকে লাভ ম্যারেজ করলেও না এত বড় ভুল করে না, তারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে যেইভাবে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মানুষ দেখে আসলে সবটাই কপাল। তো সেই সবটাই কপালের যে যদি দোষ থাকে তাহলে সেটা টিনার রয়েছে, তোমার নেই। তুমি তো দিব্যি ওর নাম বেচে জোর করে লাফ মেরে বাড়ির থেকে বের করে দিয়ে তারপরে তোমার এই পর্যন্ত এসেছো, তুমি বলছো তুমি ভুল করেছো। আচ্ছা, এই সেম ওয়ার্ডটা তো সেই দিনও টিনাও ব্যবহার করেছিল, যখন টিনা ধরা পড়ে গেছিল, ওই মেসেজে কাজগুলো করেছিল, যখন ধরা পড়ে গেছিল তখন টিনাও বলেছিল যে আমার ভুল হয়ে গেছে। তুমি ক্ষমা করেছিলে? তুমি একটুখানি না নেড়ে চেড়ে দেখো তুমি লাইফে কি করেছো, নাড়াচাড়া করে দেখো। যেই বিচার আইনের খাতায় হবে না সেই বিচার ভগবানের খাতায় হতে বাধ্য, ঠিক আছে? সেই বিচার আইনের খাতায় হতে বাধ্য। তুমি হঠাৎ করে এত ম্যাচিউর হয়ে গেলে? এই 5-6 মাসে তুমি নিজেকে সামলেছো, নিজের সংসার সামলেছো, নাকি একদম 4-5 মাসের শুরুর থেকেই তুমি প্রেম করা শুরু করে দিয়েছো? কোনটা করেছো? কবে থেকে শুরু করলে প্রেমটা? কবে থেকে শুরু করলে? নাকি তোমার সম্পর্কে যেটা শোনা যাচ্ছিল যে তুমি পাড়াতুতো মেয়ের সঙ্গে প্রেম করতে, সেটা সত্যি? নতুবা তোমরা ভাবো বন্ধুরা, একটা ডিভোর্স এখনো হয়নি, সেই একটা মানুষ একটা ট্রমার থেকে তাকে ওভারকাম হতে সংসারটাকে কিভাবে সামলাবে, একদিকে বাড়ি হচ্ছে, একদিকে বাচ্চা ছেলেকে সামলানো, তার ভবিষ্যতের চিন্তা করা, এত কিছুর মধ্যে একটা ব্যক্তি তো ট্রমাটাইজ হয়ে থাকার কথা, সে কি করে আরও একটা সম্পর্কে গিয়ে সে যে ঠিক করছে, সে যে ম্যাচিওর হয়ে গেছে, ম্যাচিউরিটি চলে এসেছে তার মধ্যে, সে কি করে বুঝতে পারছে? এত বড় একটা হল্লার মধ্যে যখন এর দর্শকেরা বলছে যে বাচ্চাটার কি হবে, বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে, সেই সময়ে এই বাবা অন্য প্রেমিকার সঙ্গে মশগুল হয়ে গেছে, তাকে ভালো করে যাচাই করে দলাই মলাই করা হয়ে গেছে যে হ্যাঁ এই মেয়েটা আমার জীবনের জন্য পারফেক্ট। বাহ 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 বাহ। আচ্ছা জাম্বু, তুমি না নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট দিয়ে মানুষের ক্যারেক্টার বিচার করো। যখন টিনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ঢিডি পড়ে গেছিল তখন তুমি কি বলছিলে? যে কমেন্ট বক্সে চেক করেছো কি অবস্থা, লোকে বুঝতে পারছে কে ভালো কে খারাপ। তাহলে জাম্বু বলবো, তোমার কমেন্ট বক্সেও কিন্তু 2 দিন ধরে নেগেটিভ কমেন্ট ভরে যাচ্ছে, শুধুমাত্র তোমার অন্ধ কিছু ভিউয়ার্স রয়েছে, তারাই শুধু তোমার খারাপ দিকটা দেখতে পাচ্ছে না, তোমার চূড়ান্ত মিথ্যাচারিতা শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য দেখতে পাচ্ছে না। বাদবাকি তোমার চ্যানেলে কিন্তু নেগেটিভ কমেন্টসের মানে কি বলবো ঢল নেমে গেছে, ঢল দেখতে পাচ্ছ না? তাহলে কি বলবো, তোমার চরিত্র নেগেটিভিটির দিকে ধাওয়া করেছে। আমি তো বলবো তুমি বরাবরই নেগেটিভ ছিলে, এখন দর্শকেরা বুঝতে পারছে, কারণ ভিউজ আপ করার জন্য তুমি দিশ খুঁজে পাচ্ছ না, তুমি কি দিয়ে মশলা দেবে, কি করে দর্শকের সামনে মশলা প্রেজেন্ট করবে তুমি বুঝতে পারছো না। ভেবে দেখো বন্ধুরা, যেই লোকটা হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ করে, হ্যাঁ, বাচ্চাকে খাট থাকতেও শানের মধ্যে শুইয়ে কিছু কালোবাজারি মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসলো, টাকা নিয়ে এসে খাট ঢুকিয়ে দিল, এবার আলমারি ঢুকবে, সেই মানুষটা এখন বলছে সে নাকি ঠিক করে ফেলেছে কাকে বিয়ে করবে, সে ঠিক করে ফেলেছে কাকে বিয়ে করবে। একটু একটু করে হিন্টস দিচ্ছে প্রত্যেক দিন ভিডিওতে। প্রথম হিন্টস দিল মা, যে মেয়েটা নাকি চাকরি করে, তারপরের দিনই হিন্টস দিল ছেলে, যে নতুন সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে, ডিভোর্স এখনো হয়নি। কে ঘর ভাঙার জন্য আর কে ঘর জোড়া দেওয়ার জন্য জাম্বু সব বুঝে ফেলেছে। মাত্র 4 মাস, মাত্র 5 মাস, তার মধ্যে এত কিছু হওয়ার সঙ্গে সঙ্গে এটাও বুঝে ফেলেছে যে সেই মানুষটা, যেই মানুষটার সঙ্গে জাম্বু এখন মিশছে, সেই মানুষটা তার এই আগের পক্ষের ছেলেকে সামলাবে, মা বাবাকে সামলাবে, ঘর সামলাবে, স্বামীও সামলাবে, সে একদম পারফেক্ট, সে ঘরকে জোড়া লাগাবে।
কেউ পেরেছে এত তাড়াতাড়ি? আরে ওই মেয়েটা তো বদনামের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে গেছে, সে তো ধরেই তারপরে বেরিয়েছে, কিন্তু এ কি করে এত তাড়াতাড়ি ধরলো? আমি বুঝে পাই না কোন মেয়ের দুনিয়াতে যে চাকরি করে তার কি এমন মরা মরেছে, তার কি এমন জীবনে রয়েছে যার জন্য সে এত তাড়াতাড়ি একটা ডিভোর্সি ছেলের কাছে, যার কিনা এখনো ডিভোর্স হয়নি, যার নামে 498 কেস চলছে, ঠিক আছে, তার সঙ্গে বিয়ে করার জন্য একেবারে উৎফুল্ল হয়ে রয়েছে। তাহলে তার লাইফে কতখানি ঘোটালা রয়েছে এবার ভেবে দেখো। সেই মেয়েটার লাইফে কতখানি ঘোটালা রয়েছে যার জন্য জাম্বুর মতন একটা ছেলেকে, মানে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কিছু হয়েছে, কে ভালো কে ঠিক, টিনা পরকিয়া করেছে ওই বিষয়টাকে পুরোটা আলাদা রেখে দাও, টিনা খারাপ, কিন্তু টিনা যে অ্যালিগেশন লাগিয়েছে জাম্বুর উপরে, সেই অ্যালিগেশনগুলো তো এখনো প্রুফ হয়নি। হয়েছে কি, মানে জাম্বু আদৌ খারাপ না আদৌ ভালো সেটা তো প্রমাণ হয়নি। আরে একটা বাবা মা তার সন্তানকে, মেয়েকে বিয়ে দেবে, তার নামে কেস চলছে, তার এখনো ডিভোর্স হয়নি। কোন বাড়ির বাবা মা তার চাকুরিরতা মেয়েকে, চাকুরিরতা ছাড়ো, চাকরি করলেই যে সেই মেয়ের দাম খুব বেশি তা তো না, নর্মাল একটা মেয়েকে দেবে, দেওয়ার কথা ভাববে, আগাবে? আমাদেরকে কত রকমভাবে আমাদের ইমোশনসের সঙ্গে খেলা হচ্ছে সেটা একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো যে এই জাম্বু নিচে নামতে নামতে, ভিউজের নেশায় নিচে নামতে নামতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে বলে এক কথা, পরের দিন বলে আরেক কথা। পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ওই ক্যাফেতে কেউ উপস্থিত ছিল না, বলছে হঠাৎ করে দেখা হয়ে গেল, অথচ মাকে ফোন করে বলেছে যে আমি আসছি, একটু দেরি হবে আমার, একটা নির্দিষ্ট টাইম হাতে করে নিয়ে এসেছিল তো। আর সামনে কেউ যদি থাকবে তাহলে নিচের দিকে খেতে খেতে তাকিয়ে কেউ কথা বলে, আর কানে হেডসেট রয়েছে, ইয়ারফোন রয়েছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। কি দরকার এত মানুষের ভালোবাসা পাওয়ার পরে এই ধরনের ছিচকে মিথ্যে কথা বলার শুধুমাত্র ভিউজের জন্য? কি দরকার? তুমি যে কতখানি ছ্যাঁচড়া সেটা সবাই বুঝতে পারছে, প্রত্যেকে বুঝতে পারছে তুমি কতখানি ছ্যাঁচড়া। এরকম ছ্যাঁচড়ামো না দিনের পর দিন করতে থাকো। তুমি জানো তুমি পিওর ভ্লগ দিলে তোমার ভিডিও 30,000-এর মধ্যে নেমে আসবে, যেটা তুমি কিছুতেই মেনে নিতে পারবে না, কিছুতেই তুমি মেনে নিতে পারবে না, তুমি পাগলা হয়ে যাবে। আর সেই আপ করার জন্য আজকে তোমার এই মিথ্যাচারিতায় নামতে হলো, যেটা কিনা ঝটাঝট জলের মতন ধরা পড়ে গেছে। ভিডিও এডিট করার সময় তুমি দেখোনি? ভিডিও এডিট করার সময় দেখোনি না? এরকমই হবে। তা তোমার এই মিথ্যাচারিতা যারা যারা ধরতে পেরেছে, এরকম প্রচুর, আজকে কমেন্ট পড়ে তোমাকে শোনাবো এবং তোমাদেরকেও শোনাবো বন্ধুরা, যে ওর কি বলবো, পজিটিভ ভিউয়ার্সরাই কি সুন্দরভাবে ওর মিথ্যাচারিতাকে ধরে খুব সুন্দরভাবে নেগেটিভ কমেন্ট করেছে। মানে কটাক্ষ করেনি, কিন্তু পারেনি, কারণ ওকে ভালোবেসেছিল, ওকে সাপোর্ট করেছিল, সেই কারণেই পারেনি। তো চলো পড়ে শোনাই। ভুল তুমি করছো, তোমার যদি সেই বয়সটা কয়েক মাসে বেড়ে গেল যে আর ভুল করবে না, তোমার থেকে টিনার বয়স অনেকটাই কম, তাহলে তুমি কি বোঝাতে পারোনি? কয়েক মাসের মধ্যে তোমার জ্ঞান এত বেড়ে গেল, অবাক লাগে। আসলে তুমি টিনাকে কোনোদিন ভালোই বাসনি, এই কথাটা হবে, ঠিক আছে? সেটা আমরা সবাই বুঝতে পারছি। ভালোবাসা থাকলে 5 বছর সংসার করেছে, সন্তানের মা, তার নিজের সন্তানের মা, একটা ভুল করেছে, অপরাধ করেছে, কিন্তু অপরাধটা এত বড়ও ছিল না যে তার সাথে আর কোনোদিন সংসারই করা যাবে না, এত বড় অপরাধ ছিল না সেটা। দিব্য হ্যাঁ অশান্তি হতো, কিন্তু তাকে ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ঘরে রাখা যেত, তার সাথে সংসার করা যেত। কে বলেছে যেত না? এখন এই ভালোবাসাগুলো কোথা থেকে আসছে? এখন স্মার্ট কার জন্য হচ্ছে? বাচ্চার কথা যদি ভাবতো তাহলে সংসারটা বাঁচিয়ে রাখার জন্য বউ কি চায় তার চাহিদার দিকেও খেয়ালটা রাখতো। বউয়ের যেমন কর্তব্য স্বামীর দেখাশোনা করা, স্বামীরও কর্তব্য বউয়ের দেখাশোনা করা। শুধুমাত্র পয়সা এনে মুখের উপরে দিলাম তাতেই স্বামীর দায়িত্ব ফুরিয়ে যায় না। তাহলে বউও রান্নাবান্না করে স্বামীর মুখের সামনে দেবে, তাহলেই দায়িত্ব শেষ না। দুজনকেই সমানভাবে দুজনের প্রতি রেসপেক্ট দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে, তারপরে গিয়ে একটা সংসার হয়। ওইভাবে হয় না। ভালোবাসলে
কোনোদিনও এরকম জাম্বু করতে পারতো না। এক ঝটকায় বউয়ের মান সম্মান পুরো কি বলবো বস্ত্র হরণ করে ফেলেছে। না এই পক্ষের বড় কেউ ওই বাড়িতে গেল, না ওই পক্ষের বড় কেউ এই বাড়িতে আসলো, ডিভোর্সের জন্য চলে গেল, ডিভোর্স হয়ে গেল। টিনা পুরো পরিষ্কার বলেছিল যে আমি ওই রাত্রেই এফআইআর করতে পারতাম, কিন্তু করিনি। একমাত্র আমি ভেবেছিলাম আমি যাব, আমি সংসার করব, কিন্তু সেটা আর হয়নি। 12 দিন বউকে বিক্রি করে খেয়েছে। 12টা দিন পরে গিয়ে টিনা মুখ খুলেছে। ও ভালোবাসে, আজকে হঠাৎ করে ওর রোমান্স জেগে উঠেছে, তাই না? ফোনে ফোনে সবসময় কথা বলছে, এই রোমান্সটা বউয়ের প্রতি জাগেনি, তাই না? কোন দিকে কমতি ছিল টিনার? কোন দিকে কমতি ছিল? যেমনি রূপ তেমনি ভদ্র ফ্যামিলি, উচ্চ বংশ, যোগ্য না, অ্যাকচুয়ালি যোগ্য না। নেক্সট, তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? বিয়ের এত তাড়া কেন? যার কথা বলছো তার সাথে আগে থেকেই রিলেশনশিপ ছিল কি? আই মিন টিনার এগেইনস্টে যে কমপ্লেন ছিল তোমার। কিছু মনে করো না, লাইফে ব্যাড এক্সপিরিয়েন্সের পর, বিশেষ করে যারা সিঙ্গেল ফাদার অর মাদার, অ্যাটলিস্ট 2 or 3 years পর চিন্তা করে নিউ কিছু করার। আচ্ছা, চিন্তা করো নতুন কিছু করার, ঠিক আছে? 2-3 বছর, এ তো 2-3 মাসের মধ্যেই শুরু করে দিয়েছে। কতদিনের রিলেশন জানি না, বলছে আমাদের ম্যাচিউরিটি চলে এসেছে। মানে মুখের কথা এদের ম্যাচিউরিটি চলে এসেছে। আরে একটা বাচ্চা রয়েছে, যেই বাচ্চাকে শো করে তুমি ভাই এত মানুষের সিম্প্যাথি গেইন করেছো, যেই বাচ্চাকে শো করে লাখ লাখ টাকা তুমি নগদ টাকা তুমি নিয়েছো, ভিক্ষা করেছো, সেই বাচ্চার যদি কিছু হয় তুমি ক্যামেরাতে শো করবে না, ঠিক আছে, কিন্তু দর্শক যদি তাও না বোঝে তাহলে ভাই আর কিছু করার নেই। কারণ তোমরা সেইটুকুই দেখাবে দর্শককে যেইটুকু তোমরা দেখাতে চাও। ওই বাচ্চাটা টিনা চলে যাওয়ার পর একটা দিনও কি মায়ের খোঁজ করেনি? একটা বারও কি মায়ের কথা মনে করেনি? সেটা সম্ভব? একটা বাচ্চা, ওইটুকুনি বাচ্চা, দুধের শিশু, মাকে ভুলে যাবে, মায়ের কথা বলবে না, তা সম্ভব? কিন্তু আমরা কিন্তু কোনো দিনও কোনো ভিডিওতে টিনা চলে যাওয়ার পর জাম্বুর কোনো ভিডিওতে বাচ্চাটার মুখ থেকে একবারও শুনিনি যে সে মায়ের কথা বলছে। মেন খারাপ কি লাগে জানো তো? যে দুজনের এই ব্যবহারে বাচ্চাটার ফিউচারটা নষ্ট হয়ে যাবে। ঠাকুমা দাদু কতদিন বলো তো, কতদিন ওই বাচ্চাটাকে আগলে রাখবে? শেষ পর্যন্ত তো ওই বাবা মাই থাকবে, শেষ পর্যন্ত থাকবে। দেখা যাবে কি হয়। নেক্সট, আচ্ছা টিনা খারাপ, সোমালি খারাপ, মামার বাড়ির লোকজন খারাপ, এত মানুষ তো একসঙ্গে খারাপ হতে পারে না। তোমরা নিজেরা কত ভালো সেটা ভেবে দেখেছো? শুধু পাতানো দিদি ভালো, পাতানো দিদির কথা না শুনে নিজের দিদির কথা শুনতে, তাহলে তোমার জীবনটা অন্যরকম হতো। আর ভিউয়ার্সরা তারা তো উস্কানি দেওয়ার মাস্টার। এই কমেন্টটা করেছে, আচ্ছা আমি এখানে বলছি না কে কমেন্ট করেছে, সেটা বলছি না, বাট যে কমেন্টটা করেছো দারুণ কমেন্টটা করেছো। যদি রিয়েল ভিউয়ার্স হতো না, যদি হিতাকাঙ্ক্ষী হতো, তাহলে বলতো কি জানো? তোমার ফেস ভ্যালু অনেক, তুমি নিজের চেষ্টায় এগোও। আর এই যে কথায় কথায় পতিতা বলে না, আমি বুক দিয়ে বাঁচিয়েছি, ওকে বাঁচানোর, কে ও বাঁচানোর? ও নিজে 14 বার যায়, প্রশাসনের দ্বারস্থ হতে হয়, ওকে ডেকে ডেকে পাঠায়, ও বাঁচাবে? এরা ওই পতিতাকে টাকা দেওয়া নেওয়ার মাধ্যম হিসেবে রেখে দিয়েছে, ঠিক আছে? আর সেই সূত্রেই এর সাথে এর একটা অন্য সম্পর্ক তৈরি হয়েছে, যেটা কিনা আসবে ইন ফিউচারে, আমাদের সামনে আসবে। আর ভিউয়ার্সরা তো উস্কানি দেবেই। ভিউয়ার্সরা যদি বুঝতো যে জাম্বুর নতুন করে ফেস ভ্যালু তৈরি করার দরকার নেই ছিল, তা সত্ত্বেও বউকে বিক্রি করতে হয়েছে। কত মানুষের মধ্যে ডিভোর্স হয়, এইরকম কাদা ছেটাছেটি হয় গো কোনো ভদ্র ফ্যামিলিতে? এইরকম কাদা ছেটাছেটি হয় না। সত্যিই যদি জাম্বুর ফ্যামিলি ভদ্র হতো না, লেট হার গো এরকম বলতো যে তুমি যাও, তোমাকে যেতে দিলাম, ওকে যেতে দিত, শুধু একটা আপডেট শুধু দিত, ওটা নিয়ে ঘাটাতো না।
জাম্বু তো রীতিমতন মেলা বসিয়েছিল নিজের বউয়ের চরিত্রের। ভদ্র পরিবার, এটাকে ভদ্র পরিবার বলে? ভদ্র পরিবার কখনো নিজেদের ভেতরকার দুর্গন্ধ মেলে বিক্রি করে না। নেক্সট দেখুন দাদা, কমেন্ট বক্স পজিটিভ থেকে নেগেটিভ হতে কত সময় লাগে? আপনার কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট। আপনি আবার কমেন্ট সেকশন নিয়ে অনেক গর্ব করেছিলেন না? অ্যাকচুয়ালি কমেন্ট বক্স দিয়ে মানুষ নোংরা না ভালো তা বিচার করা যায় না। এটা আমি প্রথমে বলেছিলাম, এই কথাটা আমি প্রথমে বলেছিলাম। এখানে একজন রিপ্লাই করেছে, কমেন্টস নেগেটিভ হলেই ও ডিলিট করে দেয়, এ ব্যাপারে ও দুবারও ভাবে না। নেক্সট, গোলাপ ফুলের তোড়া কার জন্য ছিল? মুখে সবসময় মিথ্যে কথা। এক একটা কমেন্টে কিন্তু এই মানে আমাদের ক্ষেত্রে পজিটিভ, কিন্তু ওর কাছে নেগেটিভ। সেই কমেন্টে কিন্তু এক একটা কমেন্টে প্রচুর লাইক পড়েছে। নেক্সট, কোনো মেয়েই টিকবে না তোমাদের বাড়িতে, যেই আসবে সেই অত্যাচারিত হবে। নেক্সট, তোমার নামে আইপিসি সেকশন 498A তে কেস দিয়েছে, আর তুমি ওপেনলি চ্যানেলে তোমার নতুন সম্পর্কের কথা বলছো। এগুলো কিন্তু তোমার কেসকে একদমই হেল্প করবে না। জানি না কারা তোমাকে অ্যাডভাইস দিচ্ছে। যদি কখনো ছেলের কাস্টাডি চেয়ে কোর্টে যায়, একদম হেরে যাবে কিন্তু। একটু ওয়েট করতে পারতে। যে বুদ্ধি দিচ্ছে আমার জাম্বুকে, তার বুদ্ধি ওই হাঁটুর নিচে গাঁট বাঁধা রয়েছে, ঠিক আছে? সে শুধু তার ফায়দাটা দেখছে, তার ফায়দা দেখে দেখে জাম্বুকে চালনা করছে। জাম্বু চালিত হচ্ছে কেন? কারণ তার মাধ্যমে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে। জাম্বু শুধু একটা জিনিস চেনে, আমাদের বাপুজির ছবি, তাও ওই নোটের উপরে, ঠিক আছে? ওর যদি বুদ্ধি থাকতো এই কথা বলতো, তাহলে টিনার মধ্যে আর ওর মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? নেক্সট, এবার নাটকটা শেষ করো। অনেক টাকা তো রোজগার করে নিলে দুজন মিলে। টিনা কবে আসবে সেটা বলো। এবার ভাবছে টিনা আর জাম্বু মিলে নাটক করছে। নেক্সট, আর কত বানিয়ে বানিয়ে বলবে? আমি নিজের চোখে দেখলাম, তুমি তো একা ছিলে। এত মিথ্যা কথা বলো কিভাবে, পাগল? দুইজন স্বামী স্ত্রী খারাপ, বাচ্চাটার কথা কেউ চিন্তা করতেছে না। বউটা পরকিয়া করছে, আর ভাবছিলাম এনাকে ভেবেছিল, মানে জাম্বুকে, ভালো ভালো ছেলেকে নিয়ে জীবনটা কাটিয়ে দেবে। আর যদিও বিয়ে করে, তাও কয়েক বছর পরে। কিন্তু না, কয়েকটা মাস যাইতে না যাইতেই সেও তো সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে দুইজনের মধ্যে পার্থক্যটা কি? মাঝখান থেকে এখন যে মা, নতুন মা আসবে, তার কাছ থেকেও বাচ্চাটা কষ্ট পাবে। এক্স্যাক্টলি, কারণ যে আসছে সে শুধু জাম্বুর ফেম দেখে আসবে। ওই যে অট্টালিকা তৈরি করেছে, সেই অট্টালিকা দেখে আসবে। ফলস সিলিংয়ের টাকচার তৈরি হয়ে গেছে, আমার জাম্বু বলে টাকচার। ওইসব দেখে আসবে। নেক্সট, এখনই এটা তোমার কাছ থেকে আশা করিনি। কদিন আগেও বলেছিলে যে ছেলেই তোমার সব, তুমি অন্য কিছু নিয়ে ভাবছো না। আর এখন এসব কি শুরু করলে? জানি একা থাকা সম্ভব না, তোমারও অধিকার আছে বিয়ে করার, তবে এখনো ডিভোর্সই হয়নি। আবার ছেলেটাও খুব ছোট। তোমার অবশ্যই আরও সময় নেওয়া উচিত ছিল। সরি টু সে, তোমার নিজের চাহিদা এত বেশি যে একটা বছরও ছেলের জন্য রাখতে পারলে না। যে যাই বলুক না কেন, সৎ মা বা সৎ বাবা কখনোই আপন হয় না। ছেলেটার জন্য খুব কষ্ট হয়। ওর ডাইনি মা শরীরের চাহিদা মেটাতে ওকে ফেলে চলে গেল, এখন বাবাও নিজের চাহিদা মেটাতে রামলীলা শুরু করলো। একে বলে নিরপেক্ষ কমেন্ট। যদিও টিনা ডাইনি হয়েছে কিসের জন্য, সেটা একমাত্র টিনাই জানে। নেক্সট, পুরো নাটক শুরু করেছে কে ভাই? 498 কেস চলাকালীন ওপেনলি আরেকটা রিলেশনের কথা বলে। ভিউয়ার্সদের বোকা বানিয়ে আর কতদিন চালাবেন দাদা? কি ধরে তোমাদের মতো ফ্যামিলিগুলোকে ওয়াইটি থেকে তাড়ানো উচিত। ও যদি নাটক করেও কথাটা বলে থাকে না যে হ্যাঁ ও নতুন সম্পর্কে যুক্ত হচ্ছে, সেটাও ওর জন্য হানিকারক। কারণ ও নাটক করে বলেনি। অল টাইম ফোনে বিজি থাকে ও, কারণ না কারোর সাথে কথা বলে, হেসে হেসে কথা বলে, ঠিক আছে? আর সেই কথা বলার ধরনটাই আলাদা। নেক্সট, খুব তাড়াতাড়ি মত পরিবর্তন হলো, মানে 4-5 মাস কাটতেই এত পরিবর্তন, সত্যি ভাবা যায় না। একটা প্রবাদ আছে, মা না থাকলে বাপ তালই।
আর এখানে মা কি করেছে সবাই জানে, আর বাপ এই কয় মাসেই হাঁপিয়ে গেছেন। সত্যি ছেলেটা বড় হয়ে নতুন করে সংজ্ঞা লিখতে পারবে মা বাবার। Next, this is your new drama because your views are decreasing. That's why you are creating so much mystery about your so-called new girlfriend. Don't play around. না না, এটা তো সবে শুরু করলো, এটা নিয়ে চলবে। আবার যখন ওর অ্যাডভাইজার পরামর্শ দেবে, যে অ্যাডভাইজার অ্যাডভাইসড করবে যে এই ব্যাপারগুলো নিয়ে বলো না, হ্যাঁ এই ব্যাপারগুলো, তখন আবার থিতিয়ে যাবে। এগুলো তো করছে বুড়িপতি তার পরামর্শে, যে বলো 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 কবে বলবে। তো এই ছিল কমেন্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো যে পুরোটাই করছে ভিউজের জন্য, তার মধ্যে অবশ্যই সত্যতা রয়েছে। তো এই ভিডিওটাও উচিত সবার ডাউনলোড করে রাখা, বিশেষ করে টিনার ডাউনলোড করে রাখা, যাতে করে কেস চলাকালীন সুবিধা হয়, কারণ ওদেরটা তো পুরোটাই আইনের আয়তায় চলে গেছে, সেই কারণেই বললাম। চলো ভিডিওটা এখানেই রাখলাম, অনেক বড় হয়ে গেল। আসলে যুক্তিতক্ক দিতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।